আসসালামু আলাইকুম, সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখাবো চট্টগ্রাম পতেঙ্গা স্টিল মিল খালপার হযরত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির যে ৪৫তম উরস মাহফিল এর যে আজকে সমাপনী দিবসের যে বিষয়বস্তুগুলো এবং আজকে যে ওয়াজ মাহফিল চলছে সকল বিষয়গুলো একটি ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো, তাই না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে মাজার গেটে রয়েছি, তো মাজার গেটের পাশাপাশি আমরা মাহফিলের সকল কার্যক্রমগুলো একটি ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। চলুন সব আমরা ভিডিওটি দেখি। চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন মাজার শরীফ লাইটিং এবং দৃশ্য, মাজার শরীফের ভিতরের যে দৃশ্য দেখতে পাচ্ছেন। ইয়া আল্লাহ, আশিকদের প্রতি দয়া করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, দুনিয়া বিদ্যের সম্মান আমাদের বাড়িয়ে দিন। ইলমে জাহির, ইলমে বাতিন, শারীরিক মানসিকতা মজবুত করে দেন। মঙ্গল বাড়িয়ে দিন মালিক। গোলামি করার তৌফিক আমাদের বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ, আজকে যে তাবারক ফাতিহা যা হয়েছে আল্লাহ এটাকে কবুল করে নেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আমাদের জয়পুরে ওই মুন্না, তার কাছে আমার দাদা বললেন যে আমার একটা নাতি হয়েছে, বড় নাতি। হুজুর কেবলার আব্বাজানের খলিফা তিনি আমার নাম রাখলেন। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, বাতিলদের সাথে মোনাজারা করছি। অলরেডি আরেকটা ঈদে মিলাদুন্নবী নিয়ে মোনাজারা কথা চলছে। এটাও যাদের জামানায় কোরআন নাযিল হয়েছে তারা হলো সাহাবী। বলেন কাদের জামানায় কোরআন নাযিল হয়েছে? সাহাবীদের জামানায়। সাহাবীরা দেখেছে কোরআন নাযিল হওয়ার চিত্র। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির যাকে বলা হয় হযরত আব্দুল